বিসমিল্লাহির রহমানির রহিম। দেখতেই পাচ্ছেন আজকে পুঁই শাকের একটি রেসিপি হতে যাচ্ছে। তো এটি আমার পরিবারের অনেক পছন্দের একটি খাবার, পুঁই শাক দিয়ে মসুর ডাল। তো পুঁই শাকটা প্রথমেই বাজার থেকে আনার পর আমি একটু ধুয়ে নেই কাটার আগে। তো একটু ধুয়ে নিয়েছি, তারপরে আমি পাতাগুলো ছাড়িয়ে নিচ্ছি এবং যেই ডাঁটাটুকু, যে অংশটুকু নরম সেই অংশটুকু আমি হাত দিয়ে ছিলে ভেঙে নিচ্ছি। আর যতটুকু শুধু নরম ওই ডগাটুকুই আমি নিব। এরপর পুঁই শাকের পাতাটা ছিঁড়ে, যে পাতাগুলো একটু বড় সেটা একটু অর্ধেক করে জাস্ট ছিঁড়ে নিব। এরপর আবার ধুয়ে নিব। ধোয়ার পর আমি রান্নার জন্য রেখে দেব। ওদিকে আরেকটি হাঁড়িতে আমি মসুর ডাল একটু বেশি পরিমাণে নিতে হয় শাক দিয়ে ডালটা রান্না করলে। মসুর ডালটা ধুয়ে ভালো করে সেদ্ধ করতে বসিয়ে দিব। খুব বেশি পানি দেইনি এবং যখন মসুর ডালটা প্রায় 70% হয়ে এসেছে, 70% সিদ্ধ হয়ে গেছে, তখন আমি বলক আসার সাথে সাথে এটা সেদ্ধ হয়ে যায় মসুর ডালটা। সো এরপরে আমি সামান্য একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো, সামান্য একটু হলুদ গুঁড়া, সামান্য একটু জিরা গুঁড়া, যেহেতু আমি এতে শাক দিচ্ছি। তো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে ভালো করে ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দিয়ে দিব শাক। কারণ শাকটা সিদ্ধ হতে হতে ডালটাও সিদ্ধ হয়ে যাবে এবং এই ডালটা ঘুঁটা দিতে হয় না, এরকমভাবেই মজা লাগে। তো মশলাটা ভালো করে মিশিয়ে আমি শাক দিয়ে দিলাম এবং শাকের সাথে একটু পানিও দিয়েছি, স্কিপ হয়ে গিয়েছে সামান্য একটু পানি। যেহেতু ডালের পানি বেশি নেই, তো সামান্য একটু পানি দিলেই হবে, কারণ শাক থেকেও কিন্তু পানি উঠবে। তো যখন সিদ্ধ হয়ে যাবে আমি তখন পেঁয়াজ রসুন জিরা ফোড়ন দিয়ে বাগার দিব। এই ডালটা খেতে কিন্তু ভীষণ মজা হয়। এই গরমে পেট ঠান্ডা করা খাবার। এই গরমে আসলে যখন কিছুই ভালো লাগে না, তখন এই টাইপের খাবারগুলো ভীষণ মজা লাগে খেতে ভাতের সাথে লেবু দিয়ে। আলহামদুলিল্লাহ, আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আপনারা একটু কষ্ট করে শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, অবশ্যই আমাকে সাপোর্ট করবেন যেন আমি নতুন নতুন রেসিপি আপনাদের জন্য দিতে পারি। এবং এগুলো আসলে শেখানোর কিছু নেই, আমি যেভাবে রান্না করি আমি সেগুলোই শেয়ার করি। এতে আমি উদ্বুদ্ধ হব, আমি উৎসাহিত হব আমার কাজের প্রতি। ধন্যবাদ সবাইকে।
Thank you.